এলাকার মানুষ যে সমস্ত সমস্যার সম্মুখীন দীর্ঘদিন ধরে যেগুলো আছে, যেগুলো নিয়ে সংসদে বিধানসভায় কথা হয় না বা কেন্দ্রীয় রাজ্য করেনি, দঙ্গা ভাঙন থেকে শুরু করে সীমানাবর্তী এলাকায় কৃষকদের সমস্যা, বিএসএফের জুলুম, তার সঙ্গে পরিযায়ী শ্রমিক, এখানে কলকারখানার অভাব, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, যোগাযোগ, তাছাড়া পঞ্চায়েতের দুর্নীতি তো আছেই। গোটা দেশের যে ইলেকট্রাল বন্ডের দুর্নীতি, আমাদের রাজ্যে যে কাটমানির দুর্নীতি, তার সঙ্গে হচ্ছে আমাদের এখানে ঘরের টাকা নিয়ে চুরি, অ্যাক্সিডেন্টের কাজ, এসব নিয়ে বেকার ছেলেমেয়েদের কাজ, শিক্ষা এবং স্বাস্থ্য সচেতন। এখানে সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক, আপনি যেখানে আছেন সেখানে আরও বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে যে পরিযায়ী শ্রমিকদের কথা, একটা সময় বামফ্রন্টে এখানে অনেক দিনের সাংসদ ছিল, সেই জায়গায় কী চিন্তাভাবনা রয়েছে নতুন রূপে যে ফিরে পাওয়া করবে? গোটা দেশের মধ্যে এখন এরকম হয়ে যাচ্ছে, আমাদের লোকজন গিয়ে সব জায়গায় কাজ করবে। আমরা চাই আমাদের ছেলে মেয়েদের দক্ষতা তৈরি করে, শিক্ষা উন্নত করে এই জেলা, এই রাজ্য, এই এলাকা তারা গড়ে তুলবে। এটাই আমাদের সবসময় চেষ্টা ছিল যে আরও বড় করে হবে। তা না হলে বাংলার ছেলে মেয়ে, মুসলিমের ছেলে মেয়ে এই জন্য জন্মায়নি, অন্যের ঘর তৈরি করবে আর নিজে ভাঙা। রাজনীতিতে আবার ধর্মীয়, যেমন ব্রিগেডে গীতা পাঠ হয়েছিল, এবার মুর্শিদাবাদে 50,000 পঞ্চায়েত একটা গীতা পাঠের ব্যবস্থা, এই বিষয়টা কীভাবে? রাজনৈতিক প্রার্থী মোহাম্মদ সেলিমকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কমরেড মোহাম্মদ সেলিমকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। যুবদের কর্মসংস্থানের দাবিতে মোহাম্মদ সেলিমকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। বেকার সমস্যা স্থায়ী সমাধানের জন্য আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।